অনুষ্ঠিত হচ্ছে। এখনকার যে পরিস্থিতি বা কি মনে হচ্ছে আপনার সার্বিক নির্বাচন নিয়ে? আশাবাদী আমরা ছাত্ররা, টিচার্সরা যারা আছি, আমরা একটা পরিবর্তনের আশা করতেছি বেসিক্যালি সবাই। সার্বিক নির্বাচন, কালকে তো নির্বাচন অনুষ্ঠিত। বহিরাগত মুক্ত রাখতে চাই আমরা। প্রথম কথা, আমাদের ছাত্রদের, সকল ছাত্রদের নিরাপত্তা, আমাদের মেয়েরা যাতে হল থেকে 10টার পরও নিরাপদভাবে বের হতে পারে, এটা আমরা সবাই নিশ্চিত করতে চাই। কারণ সব ছেলেদের হল কিন্তু সারা রাত খোলা থাকে, কিন্তু মেয়েদেরটা শুধুমাত্র 10টার পর বন্ধ হয়ে যায়। মেয়েরা কি বের হতে পারবে না? আমরা এই নিশ্চয়তাটা চাই যে যেই বাইর হোক নিরাপদ থাকবে, যখনই বাইর হোক নিরাপদ থাকবে, এটা আমরা গঠন করতে চাই। আর আমাদের ঐতিহ্য যেটা, আমরা যাতে ঐতিহ্যটা না ভুলে যাই। আমরা বিভিন্ন যুগ দেখে আসছি, বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য আছে আমাদের। ধরেন নবাবদের এরা দেখছি আমরা, ব্রিটিশদের আমল দেখছি আমরা। ওইখান থেকে যে কালচারাল যে প্রত্যেকটা অ্যাসপেক্ট আছে, প্রত্যেকটাই যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে শুধু একদিকই যাতে না হয়ে যায়, কাওয়ালি যাতে খালি না হয়, আমরা প্রত্যেকটা যাতে করতে পারি, প্রত্যেক সাইডেরটা আমরা কনসিডার করতে পারি, প্রত্যেক মাইনরিটিকে নিয়ে আমরা যাতে কাজ করতে পারি। ডাকসুর জন্ম হওয়ার পর থেকে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 52টা বলেন, 75টা বলেন বা 24টা বলেন, যেটাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এটা। সো অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা পার্ট আছে এখানে, স্টেক আছে এখানে, আগামীকালেও থাকবে। প্রত্যেকবারই যখন অন্যায় দেখা যাবে যে উঠে আসছে, ওইটার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমাদের ক্যাম্পাস থাকবে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজির থাকবে এদিকে। স্বতন্ত্রই দাঁড়িয়েছি সাংস্কৃতিক সম্পাদক পদে। আমারটা হচ্ছে যে আমি আমার সাংস্কৃতিক রুমে যে আমি ইনস্ট্রুমেন্টস অ্যাড করব, ইনস্ট্রুমেন্টস অ্যাড হবে, এটার মধ্যে ওয়ার্কশপস হবে বিভিন্ন। সব আমার মনে হয় যে প্রত্যেক মানুষেরই সাংস্কৃতিক কোনো না কোনো ক্যাপাসিটি থাকে, ওই ক্যাপাসিটিটা যাতে বের হয়ে আসে, ওইটার জন্য আমার চেষ্টা থাকবে সবাইকে ইনভলভ করার। ওয়ার্কশপস থাকবে বিভিন্ন রকমের, যাতে বিভিন্ন সেক্টরেই মানুষের এক্সপিরিয়েন্স থাকে সাংস্কৃতিক দিক দিয়ে। এরপর আমার অডিটোরিয়ামের সংস্কার আমি চাই। এর সাথে আরও নানান রকমের পাঠচক্র হবে আমাদের, প্রত্যেক মাসেই পাঠচক্র হবে আমাদের। যেহেতু সলিমুল্লাহ মুসলিম হল একটা প্রাসাদী বলতে গেলে, আমি চাই যে রাজকীয় ধাঁচের প্রোগ্রাম হোক, যেটা মনে করেন আমাদের হলের যে ঐতিহ্য ওইটা আর কি মেনটেন করতে পারবে। এগুলোই আমার আর কি যে ইশতেহার, ওইটার টুকটাক কিছু একটা অংশ।